দৃশ্য দেখানোর জন্য। কারণ হঠাৎ করে সিলেটের যে অবস্থা সেটা না দেখালেই কিন্তু হয় না। যদিও এখন সিলেটে বা দেশে বৃষ্টির সময় না, তারপরও গত রাত থেকে কেন জানি বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকের প্রধান কারণ আজকে লাইভ দেওয়ার। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই দেশ এবং বিদেশ থেকে আপনারা যুক্ত রয়েছেন, প্রবাস থেকে যুক্ত রয়েছেন, আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। হঠাৎ করে সিলেটে বৃষ্টি, আমরা তো ভাবছিলাম যে 5 থেকে 6 মাস আমরা শুকনা মৌসুমে থাকবো, কারণ বৃষ্টির দেখা পাবো না। এই শুকনা মৌসুমে বৃষ্টি হবার কথা না, তারপরও হঠাৎ করে বৃষ্টি। আমরা যতটুকু জেনেছি উপকূলীয় এলাকা যেগুলো আছে, কক্সবাজার সমুদ্র সৈকতের ওই এলাকার দিকে হালকা পাতলা ঘূর্ণিঝড়ও হয়েছে গতকাল থেকে, এরকম কিছুটা তথ্য আমরা পাচ্ছি, যার কারণে তার প্রভাবটা সিলেটে পড়েছে এবং সিলেটে বৃষ্টি হচ্ছে। আমি বলবো আমার ভাই বন্ধুরা যারা আছেন আমাদের সাথে যুক্ত হবেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আছেন, যদিও এখন বৃষ্টির সিজন না, বৃষ্টির সময় না, এটা আমরা সবাই জানি, তারপরও কেন বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে এটা একটু জানাবেন, আমরা সেটা আশা করব আপনাদের কাছে। সরাসরি শীত মৌসুম এসেছে। শীত মৌসুমে আমরা গত কয়েকদিন থেকে মোটামুটি কাপড় পরছি না, অনেক কাপড় না পরার কারণে ঠান্ডা কাশি হয়ে যাচ্ছে। এরকম অবস্থার মধ্যে যখন রয়েছি, ঠিক তখনই গত রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টির ধরনটা হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি, বড় বৃষ্টি হচ্ছে না, হালকা পাতলাও না, মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি চলতেছে। আমরা সেই বৃষ্টির খবরটা আজ আপনাদেরকে জানানোর জন্য, আজ পবিত্র শুক্রবার, এই শুক্রবারের দিনে এখানকার যে অবস্থা রয়েছে সেই অবস্থা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকের প্রাণের শহর সিলেটের যে অবস্থা রয়েছে সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশ এবং বিদেশে যুক্ত রয়েছেন, যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে ভিডিওটি শেয়ার করুন। আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, রুবেল আহমেদ কমেন্ট করছেন, হবিগঞ্জ বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। হেলাল আহমদ, জাউয়া বাজারে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ হেলাল আহমদ ভাই, জাউয়া বাজারে বৃষ্টি হচ্ছে। জাকির আহমেদ, থ্যাংক ইউ কমেন্ট যারা করছেন। এবং ওমান থেকে দেখছেন আরেক ভাই। হবিগঞ্জ, জাউয়া বাজার, এরকম কিছু বিষয় চলে আসছে আমাদের কাছে। আমরা চাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আরও দূর দূরান্ত থেকে যারা দেখছেন, আপনারা আপনাদের এলাকার বিষয়টা জানান আমাদেরকে, আপনাদের যে এলাকার বিষয়টা আপনারা জানান। গোয়াইনঘাট উপজেলায় থেকে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। গোয়াইনঘাট উপজেলা থেকে কিবরিয়া, কিবরিয়া লিখেছেন গোয়াইনঘাট উপজেলায় বৃষ্টি হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। জাউয়া বাজার, ছাতকের জাউয়া বাজারে বৃষ্টি হচ্ছে, হবিগঞ্জে বৃষ্টি হচ্ছে। আরও যারা আছেন যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিন। দুবাই বৃষ্টি হচ্ছে, দুবাইয়ের খবর আমরা এখানে জানলাম যে অনুকূল দাস লিখেছেন দুবাইয়ে বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ রাসেল আহমদ লিখেছেন হঠাৎ বৃষ্টি আসা, মনোমুগ্ধকর দৃশ্য অনেক ভালো লাগে। হ্যাঁ, মনোমুগ্ধকর দৃশ্য ভালো লাগে, কিন্তু এই সিজনটা শুকনা মৌসুম, আর এই শুকনা মৌসুমে আমরা শুকনা মৌসুম হিসেবে অনেক কিছু করি, অনেক কাজ, অনেক কৃষিক্ষেত সহ অনেক কিছু করি। আর এই সিজনে যদি বৃষ্টি হয় তাহলে সেটা ক্ষতির কারণ হতে পারে, এটাই সমস্যা। কিন্তু হঠাৎ বৃষ্টি, এটা ভালো লাগে, এটা খারাপ না, ধুলাবালি কমলো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু ক্ষতিকর। তাই দয়া করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব অতিরিক্ত বৃষ্টি যাতে না হয়, যাতে আমাদের কৃষকদের কৃষিক্ষেত নষ্ট না হয়। কারণ আল্লাহ তাআলার নিয়ামত 6 ঋতুতে বাংলাদেশ। এই 6 ঋতুর বাংলাদেশে যদি ঋতু পরিবর্তনের অন্যদিকে যায় ঋতু পরিবর্তন, তাহলে সেটা আমাদের আসলে আমাদের সিজনের যে ব্যবসা আছে সেটা নষ্ট হয়ে যায়, সিজন অনুযায়ী আমরা সেটা করতে পারি না। আর চুকের বাজার থেকে অনেক ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। চুকের বাজার থেকে দেখছেন সাগর ভাই জাউয়া, আমি খানাজ থেকে দেখতেছি, থ্যাংক ইউ। কানাডা থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ জাউয়ার, কানাডা থেকে দেখতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শেয়ার করুন। গোলাপগঞ্জে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। জাভেদ আহমেদ ভাই, বড় ভাই লন্ডন বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। জুবের আহমেদ, সব আল্লাহর ইচ্ছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন, সব কিছু সম্ভব। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের অবস্থান আমরা জানিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে আসা। হঠাৎ বৃষ্টি এসেছে, রাত থেকেই কিন্তু এই বৃষ্টি চলতেছে, মাঝারি ধরনের বৃষ্টি, যা বৃষ্টির কারণে অনেকেই ভিজে যেতে হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি আসার কারণে অনেকের ছাতা নেই, আর এরকম বৃষ্টি খেলে মানুষের শরীর আরও বেশি খারাপ করবে। হঠাৎ বৃষ্টি খেলে মানুষের ক্ষতি হতে পারে, এটা আপনারা সবাই জানেন।
হঠাৎ করে মৌলভীবাজার বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। এখানে আমার ভাই মৌলভীবাজার লিখছেন, আল মামুন লিখেছেন চাঁদপুর সম্ভবত, এবং শাহিব আহমেদ লিখেছেন জাউয়া বাজার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ইমাজ সরকার লিখেছেন আসসালাম, বৃষ্টি হচ্ছে। এবং দুবাই থেকে আশরাফুল লিখেছেন হবিগঞ্জে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। শেখ রানা দিরাইয়ে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। বাহার উদ্দিন জৈন্তাপুরে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। এবং ফারজান নূর রহমান কোন জায়গা ভাই? হ্যাঁ অবশ্যই এটা বলছি। ফারহান আহমেদ লিখেছেন আল্লাহ হুকুম, থ্যাংক ইউ। হাসান আহমেদ লিখেছেন জকিগঞ্জ বৃষ্টি হচ্ছে। আহমেদ রাসেল সুনাগঞ্জ বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। আমার প্রাণপ্রিয় বন্ধুদের অনেককে বলছি অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন। অবশ্যই বাহারউদ্দিন টুকুয়ার থেকে লিখছেন, ফরহাদ কবির লিখছেন, অসংখ্য ধন্যবাদ। গাছবাড়িতে বৃষ্টি হচ্ছে, কাটাইঘাট গাছবাড়ি। শেকুল হবিগঞ্জ এমডি মিলন লিখেছেন। জালাল আহমেদ লিখেছেন সবজি। হ্যাঁ, এখান কোন জায়গা অবশ্যই আমরা জানিয়ে দিচ্ছি। ইফতাহার টিপু রাজনগর বৃষ্টি হচ্ছে, গোবিন্দগঞ্জ বৃষ্টি হচ্ছে। এবং নাসির খান লিখেছেন ভাই আজকে এখন দুবাইতে বৃষ্টি হচ্ছে। রাসেল মিয়া লিখেছেন হবিগঞ্জ বারিয়াসং বৃষ্টি হচ্ছে। জুবেদ আহমেদ লিখেছেন আমি জাফলংয়ের থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। এবং আজাল আলী লিখেছেন কমেন্ট শেষ বিকেলে লিখেছেন মুরাদগঞ্জ বৃষ্টি হচ্ছে। কারি কোন জায়গা? শেরপুরে বৃষ্টি হচ্ছে। ফয়জুল ইসলাম রহমান লিখেছেন গোলাপগঞ্জে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। আমরা যেখানে আছি সেটা আপনারা জানতে চাচ্ছেন, অবশ্যই আমরা জানিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। এই জায়গা হচ্ছে সিলেটের মূল একটি প্রাণ কেন্দ্র, সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা। আপনারা সেটা ছিলেন, সেটা জানেন। এই যে আমাদের সামনের দিকে হচ্ছে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, এটা হচ্ছে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান গেট। চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, আনাউদ্দিন লিখেছেন এবং কাইনুর রহমান লিখেছেন আমাদের সিলেটের লালাবাজারে বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। রাহেল আহমেদ অসংখ্য ধন্যবাদ। টিপুর হাসান গড জব। নাজমুল খান লিখেছেন আমাদের বরিশাল হাট বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। বাবলু লিখেছেন মুগলোবাজারে বৃষ্টি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আপনাদের অবস্থান জানাচ্ছেন। শুধু আমি না, এটা আমার প্রবাসে থাকা ভাই বোনেরা আমাদের প্ল্যাটফর্মের মধ্য থেকে যারা লাইভে আছেন সবাই জানতে পারবেন। তাই আপনারা কমেন্ট করে জানানো আমাদেরকে সহযোগিতা করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে সাথে রয়েছেন অল টাইম সিলেট। আপনারা যারা অল টাইম সিলেট এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা কমেন্ট করছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আপনাদেরকে সবসময় বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। আজকে হঠাৎ করে বৃষ্টি, যেই সময় বৃষ্টি হওয়ার কথা না সেই বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আমাদের এই সকালের মুহূর্তে পবিত্র শুক্রবারে এই লাইভটি করার দরকার আমরা মনে করেছিলাম। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের লাইভটি আপনারা দেখেন কার কিভাবে লাগছে একটু জানাবেন। আলিম মিয়া লিখেছেন বিবাড়িয়া থেকে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন। জাবেদ আহমেদ আমার বাড়ি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বন্ধুর বাড়ি বৃষ্টি তো পড়বেই, বৃষ্টি না হলে কি আর ভালো লাগে? বৃষ্টি একটু হলে ভালো লাগে, বেশি হলে অতিরিক্ত হলে ক্ষতি হয়ে যায়। আর অতিরিক্ত বৃষ্টি এই সিজনে যদি হয় তাহলে আমাদের কৃষক যারা আছেন তাদের ফলনের ক্ষতি হবে। তাছাড়া কৃষি ফল নষ্ট হয়ে গেলে আমরা দাম দিয়ে কৃষি ফল খেতে হবে। এই যে সবজিগুলো আমরা দাম দিয়ে খেতে হবে। এমনিতেই সবজির দাম অনেক বেশি, লাগামহীন সবজির দাম। সেই সবজির দাম তো আপনারা জানেনই, অতিরিক্ত দাম। অনেকেই সবজি কিনা বাদ দিয়ে দিয়েছেন। সেখানে যদি আবার বৃষ্টি হয়ে ক্ষতি হয়ে যায় তাহলে তো আমরা মরছি। তাই আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করবো বৃষ্টি হওয়া ভালো, আল্লাহ তালার রহমত, আল্লাহ তালার নিয়ামত, কিন্তু অতিরিক্ত যাতে না হয়। অতিরিক্ত সব কিছুই খারাপ সেটা আমরা জানি। তারপরও আল্লাহ তালার হুকুমে হয়তো যেই সিজনে বৃষ্টি হওয়ার কথা না সেই সময় বৃষ্টি হচ্ছে। তাই একটু শেয়ার করুন। আনিসা শান্তা লিখেছেন সিলেট আকালিয়া বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ। আনিসা শান্তা কাছ থেকে দেখছেন। ফখরুদ্দিন লিখছেন আবুধাবি বৃষ্টি হচ্ছে। আসলে প্রবাস থেকে যারা দেখছেন, যারা বলছেন দুবাইয়ে বৃষ্টি হচ্ছে, আবুধাবিতে বৃষ্টি হচ্ছে, এটা তো আসলে আমরা জানি না, তবে কতটুকু বৃষ্টি হচ্ছে তাও জানি না। অসংখ্য ধন্যবাদ আপনারা জানাচ্ছেন আমাদেরকে, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সরাসরি আমাদের আজকের যে সিলেটের অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে আসা।
সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের প্রাণের শহর সিলেটের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বৃষ্টির মধ্যে আমরা পার করতে হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন জানুয়ারি মাসে 2024-এর 7 তারিখে ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। গত 15ই নভেম্বর নির্বাচন তফসিল ঘোষণা করে দিয়েছেন এবং সেই ঘোষণার পর থেকে বাংলাদেশের বিরোধী দল, রাজনীতি দলগুলো বিভিন্নভাবে তারা কর্মসূচি দিয়ে আসছেন, বিভিন্নভাবে তারা তাদের দাবি করে আসছেন। এই একতরফা তফসিল তারা মানেন না, মানবেন না। তফসিল আবার সকলকে নিয়ে, সকলের মতামত নিয়ে তফসিল ঘোষণা করা হোক। সেই জন্য কিন্তু বিএনপির অনেক কর্মসূচি রয়েছে, চলছে এবং তারা আগামী শনিবার পরে রবিবার এবং সোমবার অর্থাৎ 19 ও 20 নভেম্বর তারা দুদিনের হরতাল ডাক দিয়েছেন তফসিল বাতিলের জন্য। ইউটিউবে আমার কমেন্ট করছেন, যাই হোক কাপুসিয়া বৃষ্টি হচ্ছে, কাপুসিয়া। এবং মুরাদ আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম, আসুন ফুটপাতে গরিব মানুষের শীতের বস্ত্র দিয়ে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে, এবং অনেকে ধানের শীষ দিচ্ছেন। যাই হোক এখানে আমার আরেক ভাই লোকমান হুসাইন লিখেছেন, ভাই আমার বাড়ি সিলেট, আমি ঢাকা থাকি, আপনার পেজ এর মাধ্যমে খবর পাই। ঢাকাতে বৃষ্টির অবস্থা যদি জানাতেন তাহলে আমরা খুশি হতাম। ঢাকার লোকমান হুসাইন, ঢাকার অবস্থা জানান একটু। এমডি ফরিদ আহমেদ লিখেছেন সৌদি আরব থেকে, থ্যাংক ইউ ফরিদ ভাই। প্রবাসী ভাই বোনেরা যারা দেশে এবং বিদেশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভটি দেখার জন্য এবং আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা আছেন বলেই, আসেন বলেই, দেখেন বলেই আমরা আমাদের পক্ষ থেকে আমরা লাইভগুলো করে থাকি। তাই দয়া করে যারা আছেন, নতুন যারা আছেন, আপনাদের জন্য বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। ভাই তফসিল বাদ দিচ্ছেন, বাদ দিতে হবে। এবং শাহজাহান আহমেদ লিখেছেন, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি এবং আমরা যেন আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে পারি। আমরা অবশ্যই জানেন সিলেটের মাটি ও মানুষের জন্য কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, গরহীন মানুষ, বিটেহীন মানুষের জন্য কাজ করি। আমরা নিঃস্বার্থে নিরলসভাবে আমরা এই কাজগুলো করে যাই। তাই আপনারা যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনি একটি সাবস্ক্রাইব, আমাদের পেজগুলোতে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এখানে রিয়া চৌধুরী লিখেছেন সিলেট থেকে, থ্যাংক ইউ। এমডি রাহুল লিখেছেন, ভাই রিয়া চৌধুরী এবং মাহদি আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ, আমিন। এবং আকলাল আহমেদ লিখেছেন, ভাই আমি ওসমানীনগর থেকে, থ্যাংক ইউ। সুজাত লিখেছেন, আমি কমলগঞ্জ থেকে দেখতেছি। ফয়জুল হক লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শামীম লিখেছেন, থ্যাংক ইউ, ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। লোকমান হোসেন লিখেছেন, নারায়ণগঞ্জ বৃষ্টি হইতাছে, তার মানে নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, কানাইঘাট, জাফলং বৃষ্টি হচ্ছে, তার মানে সারা বাংলাদেশেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এটা আমরা জেনে নিলাম এবং জানতে পারলাম। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে বৃষ্টি, আচ্ছা এই সিজনে কি বৃষ্টি হওয়ার কথা? আপনারা যারা কমেন্টে আছেন, আমার তো ভুল হতে পারে, আমি আসলে বুঝতে পারতেছি না, এই সিজনে কি বৃষ্টি হওয়ার কথা ছিল? এই যে শীত মৌসুম বা এই শুকনা মৌসুমে বৃষ্টি তো হয় না, আমি যতটুকু জানি। কুয়াশা পড়ে, অনেক কুয়াশা থাকে, রোদও থাকে না অনেক সময়, সেখানে বৃষ্টি হয় না। কিন্তু এখন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু এই টাইমে তো হওয়ার কথা না, কিন্তু তারপরও বৃষ্টি হচ্ছে। তো এটা আসলে কতটুকু আপনারা জানেন একটু জানাবেন। আফিক আলী লিখেছেন, দুলাল আহমেদ লিখেছেন, ঢাকা থেকে দেখছি, ঢাকার বৃষ্টির অবস্থা জানান। রকম লিখেছেন, মাহাদি হাসমেদ লিখেছেন, ইসমাইল আলী লিখেছেন, নাইস, থ্যাংক ইউ। লোকমান খান লিখেছেন, হাই, থ্যাংক ইউ। দূরপাল্লার বাসগুলো চলছে আজ শুক্রবার, শনিবার পর্যন্ত আমরা স্বাভাবিক অবস্থায় চলতে পারবো। আবার রবিবার এবং সোমবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাকা দুদিনের হরতাল তফসিল বাতিলের লক্ষ্যে এক দফা দাবি নিয়ে তারা দুদিনের হরতালের কর্মসূচি দিয়েছেন। বেলাল আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম। এবং আফদাল হুসেন আফতাব, সৌদি আরবে দুবাইয়ে বৃষ্টি হচ্ছে এবং
জাহিমউদ্দিন হাই দিয়েছেন, হাসাইন উদ্দিন হাই দিয়েছেন। আর রুবেল আহমেদ কমেন্ট করেছে সুন্দর আপনার ভিডিও। রুবেল আহমেদ সৌদি আরব থেকে থ্যাংক ইউ, আপনারা শেয়ার করুন এবং সহায়তা করুন। এমডি সাগর লিখেছেন ভাই কোন 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 ভাষা, যাই হোক এটা আমরা বুঝতে পারতেছি না, আপনারা একটু শেয়ার করবেন এবং কমেন্টগুলো ক্লিয়ার করে লিখবেন। ইসমাইল আলী লিখেছেন আর শনিবারে, যাই হোক কেমনগুলো চলে যাচ্ছে। ময়মনসিংহতে দেখলাম বৃষ্টি হচ্ছে। এবং প্রিন্স রহমান লিখেছেন থ্যাংক ইউ। এখানে মাসুদ আহমেদ লিখেছেন হাই। রফিকুল ইসলাম বকুল ভাই লিখেছেন। এমডি ইমাম লিখেছেন কোন জায়গা। মামুন রশিদ লিখেছেন সড়কের বাজার থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ মামুন ভাই। রাসেল আহমেদ সড়কের বাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকেই কমেন্ট করছেন, তবে শনিবারে কোনো অবরোধ বা হরতাল নেই। হরতাল হচ্ছে রবি এবং সোম, সরকারি ছুটি পরে হরতাল। কারণ শুক্র শনি এই দুদিন তো আপনারা জানেন বন্ধ রয়েছে। এই বন্ধর কারণে শুক্র শনি তারা হরতাল বা অবরোধ দেন নাই। গত কয়েকদিন থেকে আমরা দেখছি সপ্তাহে এই দুদিন কিন্তু তারা ছুটির দিন হরতাল দেন নাই। কিন্তু হরতাল হয়ে রবিবার থেকে সোম মঙ্গল, রবিবার থেকে সোমবার পর্যন্ত দুদিনের 48 ঘন্টার হরতালের ডাক দিয়েছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কর্মসূচি তো চলছেই, আপনারা জানেন। 28 অক্টোবর থেকে এক দফায় এক দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারা চাচ্ছেন। আর সরকার চাচ্ছে সরকারের অধীনে নির্বাচন হবে। সরকারের অধীনে বলতে এটাই নির্বাচন কমিশনের অধীনে হবে, সরকার ক্ষমতা থাকবে, এই নির্বাচন হবে এরকম বলছেন। তো যাই হোক আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের এই দিনের যে বৃষ্টির অবস্থা, সেই বৃষ্টির অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিলাম। আপনারা দেখেন এই বৃষ্টির কারণে কিছুটা হলেও এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের সিলেটের অবস্থা। হঠাৎ বৃষ্টি আসার কারণে মানুষের হাতে ছাতা নেই, গাড়ি চলাচল সহ অনেক ধরনের একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি আপনাদের কাছে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সুন্দর চমৎকার এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে আমাদের দেশের পরিবেশ, সিলেটের অবস্থান, বৃষ্টির অবস্থা, পাশাপাশি নাসিরউদ্দিন লিখেছেন থ্যাংক ইউ সাগর ভাই। এবং এমডি রাসেল লিখেছেন চট্টগ্রামে আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে আজ দুদিন থেকে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় আমরা শুনেছি ঘূর্ণিঝড় দেখা দিয়েছে এবং চট্টগ্রামের দিকেই কিন্তু সেটা হচ্ছে এবং সেটার প্রভাব কিন্তু আজকে সিলেটে তথা সারা বাংলাদেশে পড়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা সেটা আশা করছি। এবং নাসিরউদ্দিন লিখেছেন জুমা মুবারক। অসংখ্য ধন্যবাদ সবাইকে, জুমা মুবারক। আজ পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন। এই ঈদের দিনে কিন্তু আমরা সবাই জুমার নামাজ আদায় করি, একসাথে মিলেমিশে আমরা জুমা নামাজ পড়ার চেষ্টা করি। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা প্রত্যাশা রাখছি। না, যাই হোক বিয়ানীবাজার থেকে দেখছেন আরিফ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। শাহবাজপুর থেকে ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে আজকের সুন্দর মুহূর্তের সুন্দর একটি দৃশ্য, চমৎকার দৃশ্য, আমাদের প্রাণের শহর সিলেটের কুমারগাঁও বাস টার্মিনালের অবস্থা। এখান থেকে বাস চলে যাচ্ছে সুনামগঞ্জ, দিরাই, সাতকে। এখান থেকেই বাসগুলো চলে যায়, প্রতিদিন হাজার হাজার মানুষ সেখান থেকে যাতায়াত করেন। এখানে প্রায় 250 থেকে 300 বাস প্রতিদিন সুনামগঞ্জ, সাতক, দিরাইয়ে যায় এবং এখানে লক্ষ লক্ষ মানুষের অবস্থান থাকে। আমরা সেই বাস স্ট্যান্ড, সেই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেটে আপনারা জানেন দুটি বাস টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে কদমতলী বাস টার্মিনাল আর আরেকটি হচ্ছে কুমারগাঁও বাস টার্মিনাল। এই দুটি টার্মিনাল কিন্তু দেখার মতো রয়েছে। আর বাদবাকি যে বাসগুলো জাফলংয়ের বাস বা বিভিন্ন লাইনের কোম্পানিগঞ্জের বাসগুলো চলে, সেগুলো আসলে নির্ধারিত বড় বা ভালো স্ট্যান্ড নেই, ওদিকে লোকাল যাত্রীও কিন্তু কম থাকেন। তাই আমরা আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, মাসুদ মিয়া, সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং বাবুল ভাই লিখেছেন চালক মিডিয়া, থ্যাংক ইউ। আপনারা অনেকেই কমেন্ট করছেন। মিডিয়া বাদুল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা শেয়ার করুন। সৌদি আরব বৃষ্টি হই আছে, সৌদি আরবও বৃষ্টি হয়েছে। যাই হোক, কদমতলী বাস টার্মিনাল চলেনি ভাই। হ্যাঁ, বাস টার্মিনাল গাড়ি চলতেছে, কোনো অসুবিধা নেই। নাজিম আহমেদ লিখেছেন গোলাপগঞ্জ থেকে, থ্যাংক ইউ নাজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন বলেই আমরা আপনাদের সাথে আছি।
আপনারা যুক্ত থাকবেন। আর প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস চলতেছে, আপনারা হয়তো দেখছেন গাছের পাতা নড়ছে এবং মনে হচ্ছে একদম কালবৈশাখীর সময় চলে এসেছে, এরকমই মনে হচ্ছে। আমরা আপনাদেরকে আজকের যে অবস্থা আছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। জয় জয়, ঠিক আছে। কোন জায়গার বাড়ি আপনার? জয় জি, 8 গ্রাম। এটা সমস্যা হয়ে যাবে, আমি এটা বলা যাচ্ছে। কোনানো ক্যান্সার রোগী আপনার? কোন জায়গাতে আছেন বর্তমানে? বর্তমানে রোগী কোনানো? আচ্ছা, আপনি আমার 2টার পরে ফোন দিয়ে জানো মাত্র, ঠিক আছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো মানুষের কল্যাণে কাজ করি। ক্যান্সার রোগী আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, বড় বড় রোগে আক্রান্ত যারা গরিব অসহায় চিকিৎসা নিতে পারছেন না, তাদের ভিডিওগুলো আমরা সবসময় নিঃস্বার্থে নিরলসভাবে করি। তো আমার এক ভাই ফোন দিয়েছেন, কানাইঘাট, জকিগঞ্জ এলাকার কানাইঘাট, ওই পাশে পড়েছে। তো ওই দিক থেকে ক্যান্সার আক্রান্ত, তিনি এই ফোনটা দিয়েছেন। আমরা 2টার পরেই কথা বলবো, যেহেতু এখন লাইভে আছি। তো ইনশাআল্লাহ এই সমস্ত ভিডিওগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা এগুলো করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যেখানে আমরা মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ রয়েছে। তো চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন আমি আমির হোসেন সাগর 2014 সাল থেকে এই আমাদের পেজের যাত্রা শুরু থেকেই কিন্তু আমি এই কাজগুলো করে যাচ্ছি এবং এখনও অবধি আছি। ইনশাআল্লাহ হাজার হাজার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। আমার প্রবাসী প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার মমিন মুসলমান ভাই বোনেরা, মানুষের জন্য কষ্ট পেয়ে তারা সাহায্য করেন বলেই তারা আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন। আজকে আশা করে মানুষ আমাকে খুঁজে ডাকে। তাই আপনারা দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি করে এই সমস্ত অসহায় মানুষের জন্য কাজ করতে পারি। প্রিয় দর্শক, হেলাল আহমেদ লিখেছেন, দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা লিখেছেন এবং এমডি ইব্রাহিম লিখেছেন, কানাইঘাট বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে কানাইঘাট থেকে ইব্রাহিম ভাই কানাইঘাটের জকিগঞ্জের সাইড দিয়ে এদিক থেকে কিন্তু একটা ফোন আসলো, আপনারা তো শুনেছেন। তো কানাইঘাটে একজন অসুস্থ মানুষ ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ আপনারা কানাইঘাট থেকে আছেন, কানাইঘাটের এর আগেও অসুস্থ ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভের অবস্থা, আজকের দিনের অবস্থা সব মিলিয়ে আমাদের ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে দেওয়ার, চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমত, বৃষ্টি এখানে পড়ছে এবং বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আমাদের লাইভে আসা। কারণ এই সময় বৃষ্টি হবার কথা না, তারপরও আল্লাহ তাআলার এই রহমত আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছেন, হয়তো আমাদের ভালোর জন্যই দিচ্ছেন। আমরা আশা করি আপনারা দেশ এবং বিদেশ থেকে জানলেন যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আমাদের বুঝতে আর অসুবিধা রইল না, কারণ সারা বাংলাদেশে যে বৃষ্টি হচ্ছে না এরকম আর জানার বাকি নেই। কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলার অবস্থান তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেখান থেকে বোঝা যায় যে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। নতুন করে যদি কোনো জেলা থেকে যুক্ত হয়ে থাকেন তাহলে সেটাও জানালে আমরা খুশি হব। পাশাপাশি দেশ বিদেশে থাকা ভাই বন্ধুরা তারাও জানবেন। ভাই, হরতালের খবর কি? হরতাল তো রবিবার এবং সোমবার 19 ও 20 নভেম্বর। মুক্তাদির লিখেছেন, আমার লামাকাজি মেঘ দের, থ্যাংক ইউ মুক্তাদির লিখেছেন। এবং ইমাম উদ্দিন লিখেছেন, আজ আমাদের দুবাইতে বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে, থ্যাংক ইউ। দুবাইয়ে বোধহয় বৃষ্টি হচ্ছে অনেক বেশি। এবং জাহাঙ্গীর আলম লিখেছেন, সাগর ভাই আপনাকে একটু কষ্ট করে জানাবেন, রবিবার আমি সিলেট সিএনজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার দেখাতে আসতে পারি কিনা। ভাই, আমি জানতেছি না কি হবে, কারণ গত হরতালগুলো হয়েছে, গাড়ি তো টুকটাক চলেছে, সিএনজি চলেছে, কিন্তু আগামী হরতালটা কেমন হবে এটা তো এখন বলা যাবে না ভাই। তবে আপনি
যখন বের হবেন একটু খেয়াল করে বের হবেন, দেখে শুনে বের হবেন। যদি দেখেন গাড়ি চলাচল চলতেছে স্বাভাবিক আছে, তবে আপনার যথেষ্ট পরিমাণ কাগজপত্র নিয়ে বের হবেন। যদি অসুস্থ থাকেন অসুস্থতার কাগজপত্র নিয়ে বের হবেন। যদিও কোথায় তারা আটকায় তাহলে অসুস্থ বা অ্যাম্বুলেন্স গাড়িগুলো তারা ছেড়ে দেয়, তো সেই বিষয়টা একটু খেয়াল করে আপনি বের হবেন। আব্দুল হালিম লিখেছেন বালাগঞ্জ আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আলিম আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, সৌদি আরব থেকে দেখছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ। আমরা শুধু দেশের খবর না, আমরা দেশের বাইরের অনেক দেশের অবস্থান জানলাম। দুবাইয়ে বৃষ্টি হচ্ছে, সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের সিলেটেও বৃষ্টি হচ্ছে। সৌদি আরব হচ্ছে আরব দেশ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, সেই দেশেও বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমাদের দেশেও বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত আমরা গ্রহণ করছি। আল্লাহ তাআলা যেন অতিরিক্ত বৃষ্টি না দেন, আমাদের যাতে কৃষক বা কৃষি ফলনের ক্ষতি না হয়, আর সেই জন্য আমরা আল্লাহ তাআলাকে প্রার্থনা করব সীমিত বৃষ্টি যেন হয়, এবং বৃষ্টি হলে যতটুকু উপকারী ততটুকু যেন হয়। আর প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আমরা সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখছেন। সোহাগ মিয়া লিখেছেন ভাই মালয়েশিয়াতে বৃষ্টি হইতেছে, এবং বালাগঞ্জ থেকে দেখতেছি জিল্লুর হক। থ্যাংক ইউ। আপনারা যারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাগর ভাই আপনাকে ধন্যবাদ, পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জিল্লুর ভাই। এবং তাজ উদ্দিন লিখেছেন কোম্পানিগঞ্জ উপজেলায় বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ। আপনারা যারা আছেন সবাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। আপনারা যেন বাস্তব ভিডিওগুলো পান, লাইক দিয়ে বন্ধু করে উৎসাহিত করবেন, এগিয়ে নিয়ে যাবেন। আপনার একটি লাইক, আপনার একটি সাবস্ক্রাইব আপনার কাছে বড় কিছু না, আপনার ক্ষতিও হবে না, লাভ হবে না, কিন্তু আপনার একটি লাইক আমাদের পেজে দেওয়া মানি আমাদের অনেক লাভ। আপনার একটি ফ্রেন্ড হওয়া আমাদের চ্যানেলে, বন্ধু হয়ে থাকা আমাদের চ্যানেলে আমাদের জন্য অনেক বড় কিছু। তাই ইউটিউবে যারা প্রবাস থেকে দেশ থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করে আমাদেরকে উৎসাহিত করুন, সহযোগিতা করুন। ফেসবুকে যারা আছেন আমাদেরকে লাইক দিয়ে বন্ধু হয়ে সহযোগিতা করুন, সেই আশা প্রত্যাশা করছি। রিপন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, লিখেছেন সিরাজ ইসলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের লাইভগুলো দেখার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদেরকে আনন্দিত করার জন্য, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। তাই আপনারা আমাদেরকে বন্ধু করুন, আমাদের পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আমাদের বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। আমরা যদি আপনাদেরকে বাস্তব কিছু দিতে না পারি তাহলে খারাপ কিছু দেব না, আমরা যদি ভালো কিছু দিতে না পারি তাহলে খারাপ কিছু দেব না, সেই বিশ্বাস রাখতে পারেন। তাই দেরি না করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন সরাসরি আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছু দেব, খারাপ কিছু দেব না, সেই বিশ্বাস রাখতে পারেন। মানুষের কল্যাণে আমরা কাজ করি, অসুস্থ অসহায় মানুষ নিয়ে কাজ করি, আমরা এটা আল্লাহর ওয়াস্তে করে থাকি। তাই আপনাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাকতে পারেন। হয়তো সময়ের প্রয়োজন, আজ অথবা কাল অথবা পরশু, হয়তো 2-4 দিন এদিক সেদিক হবে, আমরা যাবার চেষ্টা করব। আমরা অসহায় মানুষ নিয়ে, অসুস্থ ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত মানুষ নিয়ে যে ভিডিওগুলো করি সেখান থেকে আমরা কোনো সম্মানী, কোনো টাকা পয়সা কোনো কিছু নেই না, সম্পূর্ণ আমাদের কোর্সে আমরা যাই, সম্পূর্ণ আমরা আমাদের মতো করে দেই। ইনশাআল্লাহ যাদের সাহায্যের ভিডিও করি আমরা সরাসরি তাদের নাম্বার দিয়ে দেই, তাদের ঠিকানা দিয়ে দেই। যারা প্রবাসে দেশে বিদেশে যেখান থেকে সাহায্য করতে চান আমরা তাদের বলে দেই আপনাদের সাহায্যটা আপনারা তাদের কাছে দিবেন যারা সাহায্যের জন্য এসেছেন, আমাদের কাছে না। অর্থাৎ এই সাহায্যটা কেউ আমাদের কাছে দিতে চাইলেও সেটা আমাদের কাছে আমরা নিয়ে আসি না। তাই দয়া করে আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের চ্যানেলকে সহযোগিতা করুন। আপনার সহযোগিতা দ্বারা আমরা অসহায় মানুষ নিয়ে আরও বেশি কাজ করতে পারবো। আজকের লাইভটি সুন্দর পরিবেশে সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল, যেখান থেকে প্রতিদিন শত বাস দূরপাল্লায় চলে যায়, সুনামগঞ্জ ছাতক এদিকে চলে যায়। তাই দয়া করে আপনারা আমাদের সাথে থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমরা আরও মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আজিয়ার রহমান আতিক লিখেছেন আমাদের রংপুরে বৃষ্টি হইতেছে। থ্যাংক ইউ। এক কথায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে, আমরা যেটা জানলাম বা যেটা বুঝে ফেলেছি ইতিমধ্যে, যে সারা দেশ থেকেই কমেন্ট আসতেছে। রংপুর, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এবং শাহাবুদ্দিন লিখেছেন ভাই আমাদের
বৃষ্টি বৃষ্টি হইতেছে। থ্যাংক ইউ। হেলাল আহমেদ লিখেছেন ভাই শোনা যাচ্ছে না, এটাই তো একটা সমস্যা নেই, এটা তো না। যাই হোক, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, আমাদের লাইনটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, এই জন্য শোনা যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সাউন্ড শোনা যাচ্ছিল না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জয়ন্তাপুরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জয়ন্তাপুরের অবস্থান জানানোর জন্য। এমডি আজির, থ্যাংক ইউ। আমিরুল হক, সাউন্ড নাই, অসংখ্য ধন্যবাদ, সাউন্ড এখন ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, সিলেটের বৃষ্টি, সিলেট তেরুফ, হ্যাঁ শুনছি, থ্যাংক ইউ। গফরগাঁও থেকে দেখছি, আমাদের ইউটিউবে কমেন্ট করছেন। বাদল সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বাদল ভাই আপনাকে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে কমেন্ট করার জন্য। যাই হোক, জয়ন্তাপুর ঘুরি ঘুরি বৃষ্টি, পারভেজ আহমেদ, বিশ্বনাথ মেঘ হইতেছে, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা দেখবেন, যারা দেখছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সবসময় চাই আপনারা আমাদের সাথে থাকুন, যুক্ত হন, সহযোগিতা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিও দেওয়ার কারণ হচ্ছে, গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, মাঝারি ধরনের বৃষ্টি, সেই বৃষ্টির অবস্থান আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা প্রবাসী দেশে যে যেখানে আছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের সহযোগিতা ভালোবাসা চাই, আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আর আমরা আজকে বিষয় জানিয়ে দিচ্ছি, কারণ জাতীয় নির্বাচন জানুয়ারি মাসের 7 তারিখে 2024-এর, এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি দলগুলো নানা কর্মসূচি দিচ্ছেন, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এরকম অনেক কিছু করে যাচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তা রয়েছেন, ক্ষমতাশালী দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে আসলে কি হতে যাচ্ছে, কি হবে, এটা নিয়ে কিন্তু আমাদের দেশ এবং বিদেশের অনেক মানুষের অনেক চিন্তা এবং ভাবনা রয়েছে। যে ক্ষেত্রে গত 15ই নভেম্বর সন্ধ্যা রাতে তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন, কিন্তু তফসিল ঘোষণার পরপরই বিরোধী দলগুলো তারা প্রতিবাদ করছেন, অনেক দলে প্রতিবাদ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাৎক্ষণিক বিভিন্ন জ্বালাও পোড়াও পিকেটিং করার চেষ্টা করেছেন, এবং অন্যান্য দলগুলো তারা দাবি জানাচ্ছেন যে একতরফা তফসিল আমরা মানি না, মানব না, এই তফসিল প্রত্যাখ্যান করতে হবে বলেই তারা এক দফা দাবি নিয়ে আগামী 2 দিনের হরতালের ডাক দিয়েছেন। অর্থাৎ শনিবার পরে রবি এবং সোম সরকারি ছুটি কাটিয়ে যখন মানুষ স্বাভাবিক অবস্থায় যাবে, সরকারি অফিস আদালতে যাবে, তখনই কিন্তু এই হরতালে ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের এক দফা এক দাবি এখনকার, যে এখনকার তফসিল বাতিল করতে হবে। এর আগের যে দাবি, তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়েই কিন্তু তারা তাদের নানা কর্মসূচি দিয়ে আসছিলেন, হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা সেই দাবিগুলো তুলে ধরেছিলেন। আমি সিলেট সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হেনা লিখেছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বেলাল আহমেদ লিখেছেন ভাই আজকে ডিম আর খিচুড়ি খাওয়া যায়, অবশ্যই এটা ভালো লাগবে, আজকে ঠান্ডা দিন। হ্যাঁ, আলু ভর্তা, ডিম খিচুড়ি, চানা, লাল চা, এগুলো খুব ভালো লাগবে আজকের দিন। আসলে এক একটা পরিবেশের সাথে আমাদের খাবারও সেই সময় মানায়। তো যাই হোক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আশা করি এখানে আসসালামু আলাইকুম মোহাম্মদ জামিল লিখেছেন এবং সুহাগ মিয়া লিখেছেন ভাই মালয়েশিয়া বৃষ্টি হইতেছে, থ্যাংক ইউ। তা আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা লাইভটি আর লম্বা করছি না, আমরা 4-5 মিনিটের মধ্যেই কিন্তু শেষ করে নিব। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, দেশের অবস্থা, রাজনীতির যে সমস্যা, জাতীয় নির্বাচনকে ঘিরে প্রতি 5 বছর পরপর যেরকম হরতাল, অবরোধ, নানা কর্মসূচি থাকে, ঠিক একইভাবে বাংলাদেশের অন্য বছরের অন্য নির্বাচনের থেকে একটু কম কিন্তু হরতাল, অবরোধ এবং নানান কর্মসূচি রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরও অন্য 2-1টি দলের। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দেশের অবস্থা জানার জন্য, সব সময় আমাদের খবর দেখার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। ভাই আমি প্রতিমধ্যে দিন কেমন করি, আমার কেমন কেন না,
যাই হোক, আমার এক ভাই কমেন্ট করেছেন, বোঝা যায় না। আলামিন হুসাইন লিখেছেন, ভাই আমি দুবাই থাকি, দেখলাম আসলে খুব মিস করি, দুবাই থেকে খুব বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ। দুবাইয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার অনেক ভাইয়েরা কিন্তু দুবাই থেকে কমেন্ট করছেন। দুবাইয়ে বৃষ্টি হচ্ছে, সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, আরও কয়েকটা দেশের কথা বলেছেন, লন্ডনের কথাও বলেছেন বৃষ্টি হচ্ছে, এবং হ্যাঁ মালয়েশিয়াও বৃষ্টি হয়েছে, অনেকেই কমেন্ট করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর জন্য। আপনারা যারা ছিলেন, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। আলামিন হুসাইন ভাই, আমি দুবাই থেকে, থ্যাংক ইউ আলামিন হুসাইন ভাই। আমি একটা দাবি করে যাব, আপনারা যারা আমাদের লাইভটি দেখেছেন, অবশ্যই এই লাইভটি তো খারাপ না, কেউ খারাপও বলবে না। তাই আপনারা কষ্ট করে আপনারা ফেসবুক আইডিতে যদি শেয়ার করেন, তাহলে আমরা আনন্দিত হতাম, উৎসাহিত হতাম, আরও ভালো ভালো ভিডিও দিতাম প্রবাসে থাকা ভাই বন্ধুদের জন্য। আমরা বেশিরভাগ এই ভিডিওগুলো প্রবাসী ভাই বন্ধুদেরকে উৎসর্গ করে থাকি, কারণ তাদের জন্য এই ভিডিওগুলো করা। তারা দেশের খবর জানতে চান, দেশের পরিবেশ দেখতে চান, রাস্তাঘাট দেখতে চান, অবনতি উন্নতি বিষয়ে তারা জানতে চান। তো সেদিক থেকে আমরা সিলেট শহর আনাচে কানাচে, গ্রামে অলিতে গলিতে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই দয়া করে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনুরোধ করব, আমাদের ইউটিউবে যারা আছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে, আমরা আশা করব আপনারা আমাদের ইউটিউবের ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে নিন। ফেসবুকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আশা করব আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আপনার একটি শেয়ার আমাদের জন্য অনেক দরকারি, তাই দয়া করে আপনারা শেয়ার করবেন। এই আশা প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আল্লাহর উপরে ভরসা করে পথ চলা শুরু করবেন। প্রতিদিন ঘুম থেকে উঠেই আল্লাহর নামে আপনারা ঘর থেকে বের হবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, যারা আমার উপরে ভরসা করে, যারা আমার উপরে হাওলা হয়ে যায়, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করি। আমার আল্লাহ সেখানে আপনাকে, আমাকে, আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, এটা আমি বিশ্বাস করি, এটাই বিশ্বাস করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার, আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহর উপরে ভরসা করার, আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হওয়ার। আমরা চেষ্টা করি, আমরা আমাদের মন থেকে বিবেককে প্রশ্ন করে আমরা চেষ্টা করি মানুষ হওয়ার। ইনশাআল্লাহ আমরা মানুষ হতে চাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো যদি আমরা চলি, নামাজ রোজা ইবাদত বন্দেগী, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমরা যদি চলতে পারি, চলাতে পারি, দান খয়রাত করতে পারি তৌফিক অনুযায়ী, তাহলে ইনশাআল্লাহ আমরা মানুষ হতে পারবো, মানুষ হওয়ার চেষ্টা করব। এই প্রথম সিলেট বৃষ্টি হচ্ছে, তা দেখে জনমনে আতঙ্কা। যাই হোক, প্রথম বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি তো সারা জীবন থেকে হচ্ছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসেছে এখানে। কারণ শীত মৌসুম গত 2-2.5 মাস থেকে বৃষ্টি ছিল না। এই যে এখন তো বৃষ্টি হওয়ার কথা না, কারণ বৃষ্টি হওয়ার একটা সিজন আছে। আপনারা জানেন, প্রাকৃতিক পরিবেশ আমাদের বাংলাদেশে 6টা ঋতু। সেই ঋতুর সাথে কিন্তু আমাদের দেশের বৃষ্টির সম্পর্ক রয়েছে, সবজি ক্ষেত, কৃষি ক্ষেত, বিভিন্ন ফলনের সম্পর্ক রয়েছে, বিভিন্ন বিষয়ের সম্পর্ক রয়েছে। কারণ ঋতু 6টা থাকার কারণে আমাদের ভাগ ভাগ রয়েছে আমাদের চলা বা আমাদের রোপণ করা অনেক বিষয়ে। তো সেই জন্য এখন বৃষ্টি হওয়ার কথা না, কারণ এখন বৃষ্টি হলে তো সবজি ক্ষেত, কৃষি ক্ষেত যেগুলো আছে, যেই সবজি আমরা এখন দামে খাচ্ছি, সেই সবজির দাম আরও বেড়ে যাবে, সবজি নষ্ট হয়ে যাবে। এই যে শুকনা মাটিতে সবজি হয়, বৃষ্টি হলে মাটি ভিজা থাকবে, এই সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে ঝড়, তো সেখানে সবজির দামটা বাড়বে। তো সেদিক থেকে এখন বৃষ্টির সময় না, বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এবং শুধু সিলেটে না, সারা দেশেই হচ্ছে, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। হ্যাঁ, অনেকদিন পরে, আজ 12 দিন পরে মেঘদের আসাম আহমেদ অনেকদিন পরে মেঘদের, আমরা এটা অবশ্যই আপনারা জানেন যে অনেকদিন পরে বৃষ্টি, এটা একটু ভালো লাগে। তবে বৃষ্টিটা যেন আসলে ক্ষতিকর না হয়, নিয়ামত যেন আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরেই থাকে, আল্লাহ তাআলা যেন সেই দয়া করেন আমাদেরকে। অতিরিক্ত বৃষ্টি হলে তো পানি হয়ে যায়, অসময়ে রাস্তাঘাটে কাদা হয়ে যায় এবং অনেক ক্ষতি হয়ে যায়। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমাদের সবজির সময়, আমরা তো প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকতে হলে, বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন, নিত্য খাবারগুলো যেন সস্তায় খেতে পারি। ঠান্ডা বাতাস লাগতেছে প্রচুর, আর ঠান্ডা তো লাগবেই, কারণ ঠান্ডার সিজন। আর বৃষ্টিতে বাতাস আছে, বা বাজারি ধরনের হালকা বাতাস আছে, গুড়ি গুড়ি বাতাস। এই জায়গা তো হচ্ছে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটা কুমারগাঁও বাস টার্মিনাল। সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল
এটা আখালিয়া এলাকা, টুকের বাজার এলাকা, তেমুকি এলাকা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা। যারা নতুন আসছেন, যারা অনেকে আসেন না এদিকে, তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। যেখান থেকে বাসগুলো সাতকে যায়, বিরাইয়ে যায় এবং সুনামগঞ্জে যায়, এই 3টি লাইনে এই বাসগুলো চলে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চলাচল করেন। এই স্ট্যান্ডে বাস আছে, বাস গাড়ি আছে প্রায় 350-এর উপরে এবং শ্রমিক আছেন প্রায় 1000-এর উপরে। তো এই হচ্ছে সেই বাস টার্মিনাল। এখন বৃষ্টি বাড়তে আছে, বৃষ্টি বাড়তেছে, আপনারা দেখেন বাড়ি বৃষ্টি আসতে পারে। কয়েস আহমদ, আজ ওমানে বৃষ্টি হইতেছে ভাই, থ্যাংক ইউ কয়েস ভাই। নাজিম আহমেদ লিখেছেন বৃষ্টিটা ঠান্ডা আবহাওয়া হচ্ছে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা সবাই দোয়া করবেন। যারা নতুন আসছেন অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলগুলো ঘুরে দেখেন। যদি দেখেন ভালো ভিডিও আছে তাহলে একটা লাইক আমরা আশা করতে পারি, বন্ধু হওয়ার আশা করতে পারি। যদি আমাদের চ্যানেলের ভিডিও মানুষের কল্যাণে বাস্তব ভিডিও থাকে, সময় উপযোগী ভিডিও থাকে, তাহলে আমাদেরকে এড়িয়ে যাবেন না। দয়া করে আপনারা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন আরও মানুষের কল্যাণে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে পারি, অসহায় পরিবার নিয়ে কাজ করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, যেতে নাহি চায় মন তবু যেতে দিতে হয়। বিভিন্ন কাজ থাকে আমাদের, বিভিন্ন সময়ে সেটা করতে হয়। তাই লাইভটাতে আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অনেক বন্ধুরা আছেন, সিলেটের ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিনে অনেক বন্ধুরা আছেন, অল টাইম সিলেটে অনেক বন্ধুরা আছেন। যেতে চাচ্ছে না মন, তারপরও যেতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। আপনারা জানেন ঘন্টার পর ঘন্টা আমি লাইভে কথা বলি, প্রতিদিনই কিন্তু আমার এভাবে কয়েকটা ভিডিও থাকে। কিন্তু আপনারা ভালোবাসেন বলে আল্লাহ তাআলা হয়তো আমাকে তৌফিক দিয়েছেন কথা বলার, আমি কথা বলি। আপনারা দেশ এবং বিদেশ থেকে আমাকে ভালোবাসেন বলে আপনারা দেখেন, আমি আনন্দিত হই, উৎসাহিত হই। তাই প্রবাসী ভাই বন্ধুদের কাছে বিশেষ করে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা, ভালোবাসায়, পরামর্শে আমরা এই পর্যন্ত এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। যারা নতুন আছেন একটি করে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাকে উৎসাহিত করবেন। রমজান আলী লিখেছেন ধন্যবাদ, থ্যাংক ইউ। কয়েস ভাই লিখেছেন ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে ছিলেন সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অল টাইম সিলেটের সাথে আপনারা যুক্ত থাকবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। এখানে রয়েছেন নজির আহমেদ অল টাইম সিলেট থেকে। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, ভালো কিছু না পারলে যেন খারাপ কিছু না দেই। হ্যালো হ্যালো, জি হয় জি না, সেভ নাই কেন খোকা? জি ও দাদা, খোকা দাদা সাংবাদিক দাদা, দাদা ভালো আছেন আপনি? জি আচ্ছা দাদা, জি হয় দাদা, জি দাদা, ওকে দাদা। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি সরাসরি আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, শেষ করে নিব। আমরা যেখানে আছি, এই যে দেখেন সিলেট বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, এই হচ্ছে সিলেট বিদ্যুৎ কেন্দ্র কুমারগাঁও। আপনারা এটা দেখছেন, এই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একবার সমস্যা হয়েছিল 2 বছর আগে, আপনারা জানেন 1.5-2 বছর আগে সারা সিলেটটা কিন্তু অন্ধকার ছিল। তো এই বিদ্যুৎ কেন্দ্রটার একটু দৃশ্য আমরা আপনাদেরকে দেখালাম। এই যে ওয়াবদা বলা হয়, আখালিয়া বিদ্যুতের সিলেটের প্রধান বিদ্যুৎ কেন্দ্র, সেটাই হচ্ছে কুমারগাঁও থেকে দেওয়া হয় সব দিকে বিদ্যুৎ। ধন্যবাদ সাগর ভাই আমাদের সিলেট শহর দেখানোর জন্য, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কুমারগাঁও, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক এর উল্টো পাশে মানে সামনের দিকে রয়েছে কুমারগাঁও বাস টার্মিনাল। শত শত বাস দাঁড়িয়ে আছে। এই বৃষ্টির মধ্যে পর্যায়ক্রমে তারা ট্রিপ নিয়ে যাচ্ছে, যাত্রী নিয়ে যাচ্ছে। তবে প্রচুর যাত্রীর চাপ আছে আজকে, আমরা দেখছি শুক্রবার হলেও আজকে যাত্রীর চাপ অনেক বেশি, কারণ আগামী 2 দিন হরতাল রয়েছে, রবি এবং সোমবার, যার ফলে অনেক যাত্রীরা দূর দূরের বাড়ি করে চলে যাচ্ছেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। অনেক বন্ধুরা লাইভে ছিলেন, লাইভে আছেন, যুক্ত থেকে কাছে রেখে এভাবে আমরা বিদায় নিতে কষ্ট হয়, তারপরও যেতে নাহি চায় মন, আগে বলেছিলাম যেতে দিতে হয়। আপনারা আমাদেরকে যেতে দিবেন, ইনশাআল্লাহ আবার আমরা আসবো আল্লাহ তাআলার হুকুম হলে। আপনারা আবার দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক দিয়ে বন্ধু করে দিন। আপনাদের সকলের কাছে সেই চাওয়া।
আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা রেখেই আল্লাহ হাফেজ।